হাই এভরিওয়ান। আজকে আমি তোমাদের সাথে সুন্দর দেখতে হেয়ার ক্লিপগুলো টিউটোরিয়াল শেয়ার করব। দেখে নাও এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে একটা কালার আর এই যে একটা কালার, এই দুটো কালার কম্বিনেশনে আমি বানিয়েছি। দেখে নাও, এই দুটো কিন্তু হেয়ারে লাগালে খুবই সুন্দর লাগবে। এটা টিউটোরিয়াল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। ওকে, এটা বানানোর জন্য কি কি মেটেরিয়ালস লাগছে দেখে নাও। চলো তাহলে শুরু করি। তো এই কাজটি করার জন্য আমি এই সমস্ত মেটেরিয়ালস গুলো ব্যবহার করছি। দেখে নাও, এগুলো কিন্তু সবগুলোই অ্যাক্রিলিক। আর আমি ব্যবহার করছি 2.5 mm এর হুক, এই যে। আর লাগছে একটা কাঁচি, একটা এলিগেটর ক্লিপ, আর আমি আঠাটা ইউজ করব। ঠিক আছে, তো প্রথমে কি করব, আমরা মিডিলের ফ্লাওয়ারটা বানিয়ে নেব। ওকে, তার জন্য আমি এই কালারের উলটা নিয়ে নিয়েছি, একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। প্রথমে এই আঙুলটাতে আমরা টাইট দেওয়ার জন্য ঠিক এভাবে ধরবো, আর এই যে আঙুলটা আছে এই আঙুলটাতে ঠিক এভাবে উলটাকে নেব। ওকে, এবারে কি করতে হবে দেখো, এই যে হুকটা আছে হুকটাকে এখান দিয়ে ঢুকিয়ে এই উলটাকে এদিক থেকে টেনে বের করো, দিয়ে এই জায়গাটাতে লক করে নাও। ওকে, দিয়ে ওয়ান চেন দিয়ে এটাকে লক করে নাও। হয়ে গেল। এবারে আমরা ম্যাজিক রিং এর মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। সেটা কিভাবে হচ্ছে, এই হুকটাকে প্রথমে ম্যাজিক রিং এর মধ্যে ঢোকাও, দিয়ে উলটাকে টানো। দেখো এখানে দুটো লুপ হলো, এই দুটো লুপের মধ্যে দিয়ে বের করে নাও। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা এবং 6টা। দেখো এখানে 6টা পুরোপুরি কমপ্লিট। এবারে এই যে ম্যাজিক রিং এর যে এক্সট্রা উলটা আছে এটা ম্যাজিক রিং ক্লোজ করে নেব। ওকে, দিয়ে যে ফার্স্ট যে চেনটা আছে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, এই যে এখানে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টেনে এই জায়গাটাতে করে দেব স্লিপ স্টিচ। ওকে, স্লিপ স্টিচ করে চেন 1 করব। চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেব, দিয়ে এটাকে লক করে নেব, টাইট করে নেব। দেখো এটা কমপ্লিট। আর ম্যাজিক রিংটাকেও টাইট দিয়ে নেব। এবারে আমরা এই হোয়াইট কালারের উলটা ইউজ করব। তার জন্য প্রথমে একটা স্লিপ নট বেঁধে নিচ্ছি ঠিক এভাবে। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে এই যে 1 সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে ম্যাজিক রিং যেটা বানালাম, ওকে, এর ফার্স্ট যে চেনটা আছে যে এখানে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে নাও, দিয়ে স্লিপ নটটাকে লক করে নাও। ওকে, আর এই ব্যাক সাইডের উলটাকে আমরা ঠিক এভাবে অ্যাডজাস্ট করতে করতে যাব এদিকে। ওকে, দিয়ে এই যে এক্সট্রা যে উলটা আছে এটা টেনে নাও। দেখো এই সাদা কালারের উলটা অ্যাড হয়ে গেছে। এবারে আমরা বানাবো 3 চেন। 1 2 3। 3 চেন বানানোর পরে বানাবো ডাবল ক্রোশিয়া দুটো। এই হুকের মাথায় প্রথমে উলটাকে ঘুরিয়ে নাও, দিয়ে এই ফার্স্ট যে চেনটাতে করেছিলাম সেটার মধ্যেই ঢোকাও, ঢুকিয়ে উলটাকে টানো। প্রথমে দুটো লুপ দিয়ে বের করো, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করো। আবার একটা ডাবল ক্রোশিয়া বানাও একই রকম ভাবে। প্রথমে দুটো লুপ দিয়ে বের করো, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করো। এবারে বানাও 3 চেন। 1 2 3 এবং এই সেম গ্যাপে গিয়ে করে দাও স্লিপ স্টিচ। ওকে, দেখো এটা ঠিক এরকম হবে। এবারে স্লিপ স্টিচ করার পরে এখান থেকেই আবার 3 চেন বানাও। 1 2 3। এবারে আবার ডাবল ক্রোশিয়া বানাও নেক্সট চেনে। পরের যে চেনটা আছে সেই চেনটাতে হুকটা ঢোকাও, উল্টাকে টানো। প্রথমে দুটো লুপ দিয়ে বের করো, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করো। আবার একটা ডাবল ক্রোশিয়া বানাও সেম একই রকম ভাবে। প্রথমে দুটো লুপ দিয়ে বের করো, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করো। আবার বানাও 3 চেন। 1 2 3 এবং এই সেম চেনে গিয়ে করে দাও স্লিপ স্টিচ। ওকে, দেখো সেকেন্ড প্যাটেল রেডি। আবার এখান থেকে আবার বানাও 3 চেন। 1 2 3। এবারে আবার বানাও ডাবল ক্রোশিয়া নেক্সট চেন, পরে যে চেনটা আছে সেই চেনটাতে। ওকে, প্রথমে দুটো লুপ দিয়ে বের করো, তারপরে আবার দুটো লুপ দিয়ে। 1 2 হয়ে গেল। এবারে বানাও আবার 3 চেন। 1 2 3 এবং এই সেম চেনে গিয়ে করে দাও স্লিপ স্টিচ। ওকে, দেখো এই যে এইভাবে সমস্ত প্যাটেলগুলো আমরা রেডি করে নেব। টোটাল 6টা চেনে 6টা প্যাটেল হবে। চলো তাহলে এই পুরোটা কমপ্লিট করে নিই। দেখো এই যে এখানে ফ্লাওয়ারটা পুরোপুরি রেডি। এবারে 1 চেন এই যে করে দিয়েছি, দিয়ে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেব, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। দেখো আমাদের ফ্লাওয়ার পুরোপুরি রেডি মিডিলের। আর ম্যাজিক রিং এর যে এক্সট্রা উলটা আছে সেটাও আমরা টাইট দিয়ে
এই দুটোকে একসাথে নট বেঁধে নেব ব্যাক সাইডে। এবারে এক্সট্রার যে উলটা থাকবে সেটা আমরা কাট করে দেব। ফ্লাওয়ার আমাদের পুরোপুরি রেডি। এবারে আমরা পাতা বানাবো, তার জন্য এই গ্রিন কালারের উলটা নিয়ে নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নিচ্ছি, ঠিক এভাবে। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে আমরা টোটাল বানাবো 18টা চেন। ওকে, 1 2 3 4 16 17 18। দেখো এখানে 18টা চেন কমপ্লিট। এবারে ফার্স্ট চেন স্কিপ করে সেকেন্ড যে চেনটা আছে তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টানো, দিয়ে করো 1 সিঙ্গেল ক্রোশিয়া। তারপরের চেনে করতে হবে হাফ ডাবল ক্রোশিয়া। তার জন্য হুকের মাথায় প্রথমে উলটাকে ঘুরিয়ে নাও, তারপরে নেক্সট যেই চেনটা আছে তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে উলটাকে টানো। দেখো 3টা লুপ হলো, 3টা লুপের মধ্যে দিয়ে বের করে নাও। তারপরে পরপর 4টা চেনে আমরা 4টা ডাবল ক্রোশিয়া করব। কিভাবে? হুকের মাথায় প্রথমে উলটাকে ঘুরিয়ে নাও, তারপরের চেনে হুকটাকে ঢোকাও, দিয়ে উলটাকে টানো। দেখো 3টা লুপ হলো, প্রথমে 2টো লুপ দিয়ে বের করো, তারপরে আবার 2টো লুপ। এভাবে আমরা 4বার করব। 1 2 3 এবং 4। 4বার হয়ে গেল। তারপরের চেনে করব আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া, এই যে এইভাবে। তারপরের চেনে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, এইভাবে। তারপরের চেনে করব স্লিপ স্টিচ, এই যে হয়ে গেল। ওকে, এবারে আবার তারপরের চেনে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে করব 1 হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের চেনে করব পরপর 4টা চেনে 4টা ডাবল ক্রোশিয়া। 1 2 3 এবং 4। হয়ে গেল 4টে ডাবল ক্রোশিয়া। তারপরের চেনে করব একটা হাফ ডাবল ক্রোশিয়া, এই যে ঠিক এভাবে। তারপরে যে লাস্ট যে চেনটা আছে, একটা চেনে আমরা 3টে সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, 1 2 এবং 3। 3টে সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল। এবার এই প্যাটার্নটাকে এদিকে ঘুরিয়ে নাও। ঘুরিয়ে নেওয়ার পরে এই যে পরের যে চেনটা আছে সেখান থেকে করব নেক্সট চেনে ফার্স্ট আমরা করব 1 হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের চেনে পরপর 4টা চেনে করব 4টে ডাবল ক্রোশিয়া। 1 2 3 এবং 4। 4টে ডাবল ক্রোশিয়া হয়ে গেল। তারপরের চেনে করব একটা হাফ ডাবল ক্রোশিয়া, এই যে নেক্সট যে চেনটায় একটা হাফ ডাবল ক্রোশিয়া করব। তারপরে যে চেনটা আছে তাতে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, একই রকম ভাবে। তারপরে যে চেনটা আছে সেই চেনটাতে করব 1 স্লিপ স্টিচ। ওকে, তারপরের চেনে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে করব 1 হাফ ডাবল ক্রোশিয়া, 1 হাফ ডাবল ক্রোশিয়া। তারপর পরপর 4টা চেনে করব 4টে ডাবল ক্রোশিয়া। 1 2 3 এবং 4। তারপরের চেনে করব একটা হাফ ডাবল ক্রোশিয়া এবং তারপরের চেনে গিয়ে আমরা করে দেব স্লিপ স্টিচ। দিয়ে চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেব, দিয়ে এটাকে টাইট দিয়ে নেব। দেখো এই যে পাতাটা দেখতে ঠিক এরকম হবে। এবারে এই যে উলটা রয়েছে এটা ব্যাক সাইডে আমরা অ্যাডজাস্ট করব। তো তার জন্য এই যে দেখো হুকটা নিয়ে নিয়েছি, এদিক থেকে হুকটাকে ঢুকিয়ে নাও, দিয়ে এক্সট্রার যে উলটা আছে সেটা এদিক থেকে বের করে নাও, দিয়ে এটাকে আমরা এই ধারে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব এইভাবে। দেখো এই যে হয়ে গেছে। এবার এক্সট্রার যে উলগুলো থাকবে সেগুলো আমরা কাট করে দেব। পাতাটা পুরোপুরি রেডি। ওকে, এবারে আমরা নিচের ফ্লাওয়ার গুলো বানাবো। তো তার জন্য আমি এই কালারের উলটা নিয়ে নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব, ঠিক এভাবে। স্লিপ নট বেঁধে নেওয়ার পরে আমরা বানাবো 1 চেন। দেখো স্লিপ নট হয়ে গেছে,
দিয়ে 1 চেন বানাবো। চেন বানিয়ে এই চেনটাকে এভাবে বাড়িয়ে নেব, দিয়ে এই হুকের মাথায় ঘুরিয়ে এই যে চেনটা করলাম, ফার্স্ট যে চেনটা তার মধ্যে ঢুকিয়ে আবার উল্টাকে টেনে এই জায়গাটাতে হোল্ড করব 4 বার। 1 2 3 এবং 4। দেখো 4 বার হয়ে গেছে। এখানে সমস্ত লুপগুলোর মধ্যে দিয়ে বের করে নেব, দিয়ে করব আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, আবার 1 চেন করে একটু বাড়িয়ে নাও এটাকে, দিয়ে আবার করো সেম একই রকম ভাবে 4 বার। এই যে ফার্স্ট যেই 1 সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে শেষ করলাম না, এর মধ্যে ঢুকাও, দিয়ে উল্টাকে টানো। 1 2 3 4, 4 বার হয়ে গেল। এবারে সমস্ত লুপগুলোর মধ্যে দিয়ে বের করে নাও, দিয়ে 1 সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে ক্লোজ করো, দিয়ে এই যে যেখান থেকে শুরু করেছিলাম এখানে গিয়ে হুকটাকে ঢুকিয়ে নাও, দিয়ে উল্টাকে এখান থেকে টানো, টেনে এই জায়গাটাতে করে দাও স্লিপ স্টিচ। ওকে, দিয়ে বানাও চেন 6। 1 2 3 4 5 6। দেখো এই যে এরকম দেখতে হবে, ঠিক আছে। এবারে উপর থেকে 3টা চেন বাদ দাও, 1 2 3, 4 নম্বর চেনে গিয়ে ডাবল ক্রোশিয়া করো। হুকের মাথায় প্রথমে উল্টাকে ঘুরিয়ে নাও, আর এই যে 4 নম্বর চেন যেটা আছে এর মধ্যে হুকটাকে ঢোকাও, দিয়ে উল্টাকে টানো। দেখো এখানে 3টে লুপ হলো, এই যে দুটো লুপের মধ্যে দিয়ে বের করে নাও। তারপরে আবার বানাও 3 চেন 1 2 3, এবং এই যে সেম যে লুপটা যেখানে করলাম ডাবল ক্রোশিয়া ওখানে গিয়ে স্লিপ স্টিচ করে দাও। আবার বানাও 3 চেন 1 2 3, আবার বানাও ডাবল ক্রোশিয়া দুটো, ডাবল ক্রোশিয়া একটা, সরি। তারপরে বানাও আবার 3 চেন 1 2 3, আবার এই সেম লুপে গিয়ে করে দাও স্লিপ স্টিচ। ওকে, আবার বানাও 3 চেন 1 2 3, আবার করো ডাবল ক্রোশিয়া একটা, ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করো। আবার বানাও 3 চেন 1 2 3, আবার এই সেম গ্যাপে গিয়ে করে দাও স্লিপ স্টিচ। ওকে, আবার বানাও 3 চেন 1 2 3, আবার বানাও একটা ডাবল ক্রোশিয়া, ঠিক এভাবে। আবার বানাও 3 চেন 1 2 3, এবং আবার এই সেম গ্যাপে গিয়ে করে দাও স্লিপ স্টিচ। দেখো ঠিক এভাবে। এখানে কটা প্যাটেল হলো? 1 2 3 4, আমরা করব 6টা, ঠিক আছে। 1 2 3, 3 চেন 1 ডাবল ক্রোশিয়া, আবার 3 চেন 1 2 3, আবার এইখানে গিয়ে করে দাও স্লিপ স্টিচ। আবার বানাও 3 চেন 1 2 3, আবার 1 ডাবল ক্রোশিয়া, এই সেম গ্যাপে করছি দেখো। আবার বানাও 3 চেন 1 2 3, আবার এই সেম গ্যাপে গিয়ে করে দাও স্লিপ স্টিচ। ওকে, দিয়ে চেন 1 করো। দেখো এটা দেখতে ঠিক এরকম হবে। এখানে কিন্তু 6টা প্যাটেল বানিয়েছি, তোমরা চাইলে 5টাও বানাতে পারো। এবারে এই হুকটাকে এদিকে নিয়ে আসো, দিয়ে এই যে ফার্স্ট যে প্যাটেলটা আছে তার মিডিল বরাবর হুকটাকে ঢোকাও এই সোজাসুজি, দিয়ে উল্টাকে টানো, দিয়ে 1 সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে লক করো। আবার নেক্সট প্যাটেল যেটা আছে তারও মিডিল বরাবর এভাবে ঢোকাও, উল্টাকে টানো, দিয়ে 1 সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে ক্লোজ করো। আবার নেক্সট যে চেনটা আছে প্যাটেলটা আছে তার মধ্যে হুকটাকে ঢোকাও, দিয়ে উল্টাকে টানো, টেনে এনে এই জায়গাটাতে 1 সিঙ্গেল ক্রোশিয়া দাও। আবার পরেরটাও করো একই রকম ভাবে, হুকটাকে প্রথমে ঢুকিয়ে নাও, দিয়ে উল্টাকে টেনে 1 সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে লক করো। তারপরে শেষ দেখো যেটা আছে, এই যে এখান থেকে শুরু করেছিলাম এখানে গিয়ে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানো, দিয়ে এটাকে 1 সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে লক করো। দেখো এটা পুরোটা হয়ে গেছে। এবারে আবার বানাও 6 চেন 1 2 3 4 5 6, 6 চেন বানানোর পর আবার উপর থেকে 3টা বাদ দাও এবং 4 নম্বরে গিয়ে ডাবল ক্রোশিয়া বানাও। ফার্স্ট একটা ডাবল ক্রোশিয়া, ওকে। তারপরে আবার বানাও 3 চেন 1 2 3, এবং আবার এই সেম গ্যাপে গিয়ে করে দাও স্লিপ স্টিচ। আবার বানাও 3 চেন 1 2 3, আবার বানাও ডাবল ক্রোশিয়া, আবার বানাও 3 চেন, আবার বানাও স্লিপ স্টিচ। ওকে, আবার বানাও 3 চেন,
আবার বানাও একটা ডাবল ক্রোশিয়া। এরকম আমরা টোটাল 6 প্যাটেল বানাবো। ওকে, দেখো এটাও কমপ্লিট, 6 প্যাটেল হয়ে গেছে। এবারে হুকটাকে এদিক দিয়ে আনো, এনে এই যে প্যাটেলের মধ্যিখান বরাবর এই যে হুক সুতোটা দিয়ে আমরা ঘুরিয়েছিলাম এতে ঢুকিয়ে উল্টাকে টেনে এই জায়গাটায় করো 1 সিঙ্গেল ক্রোশিয়া। নেক্সট যে প্যাটেলটা আছে তার মধ্যে দিয়েও এভাবে হুকটাকে ঢোকাও, দিয়ে উল্টাকে টেনে এখানে করো আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া। আবার সেম একই রকম ভাবে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে এই জায়গাটাতে আবার করো 1 সিঙ্গেল ক্রোশিয়া। আবার সেম একই রকম ভাবে এই জায়গাটায় হুকটাকে ঢুকিয়ে নাও প্রথমে, দিয়ে উল্টাকে টানো, দিয়ে এই জায়গাটাতে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া দাও। আবার লাস্ট এই প্যাটেলটা রয়েছে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে এই জায়গাটায় আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া দাও। এবারে দেখো এই যে রাউন্ড হয়ে গেল। এর ফার্স্ট যেখান থেকে আমরা শুরু করেছিলাম এখানে হুকটাকে আবার একবার ঢুকিয়ে নাও, দিয়ে উল্টাকে টেনে 1 সিঙ্গেল ক্রোশিয়া করে 6 চেন বানাবো। 1 2 3 4 5 6। ঠিক আছে, এই যে দেখো এটা দেখতে ঠিক এরকম হবে। এইভাবে আমরা টোটাল 7টা ফ্লাওয়ার বানাবো, একটা দুটো হয়েছে আর বাকি কয়েকটা আমি বানিয়ে নেবো। ঠিক আছে, চলো তাহলে একই রকম ভাবে 7টা ফ্লাওয়ার আগে বানিয়ে নিই। তো দেখো এটা আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। ওকে, 1 2 3 4 5 6 7, এখানে টোটাল 7টা ফ্লাওয়ার আমি করে নিয়েছি। এবারে শেষে আমরা 2 চেন বানাবো, 1 এবং 2। 2 চেন বানানোর পরে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এটাকে কাট করে দেবো, দিয়ে এটাকে টাইট দিয়ে নেবো। ওকে, তো দেখো এটা দেখতে ঠিক এরকম হবে। ওকে, এবারে এই যে নিচের দিকে যে এক্সট্রা যে উলটা রয়েছে এটা আমরা অ্যাডজাস্ট করবো। তার জন্য প্রথমে এই হুকটাকে প্রথমে এর মধ্যে ঢুকিয়ে উলটাকে ঠিক এই ধার থেকে টেনে বের করব, দিয়ে একই রকম ভাবে এই সাইড থেকেও করে নেব, ভেতর দিকে এটাকে অ্যাডজাস্ট করে নেব। ওকে, দেখো হয়ে গেছে। এবারে আমরা এক্সট্রা উলটাকে কাট করে দেব। ওকে, দেখো এরকম হবে, এরকম দেখতে আমাদের দিকে আরেকটা বানিয়ে নিতে হবে। এই যে দেখো আমি টোটাল দুটো এখানে বানিয়ে নিয়েছি। এবারে আমরা হেয়ার ক্লিপটা বানাবো। ঠিক আছে, এই যে আমি এই পাতাটা নিয়ে নিয়েছি। প্রথমে পাতার এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড। ঠিক আছে, ফ্রন্ট সাইডে প্রথমে হুকটা ঢুকিয়ে নাও এই মিডিল বরাবর, দিয়ে এই যে এক্সট্রার যে সুতোটা রেখেছি এটা এর সাথে অ্যাটাচ করে এদিক থেকে টেনে বের করে নাও। আবার এই দিক থেকে আরেকবার হুকটাকে ঢোকাও, ঢুকিয়ে উল্টাকে এখানে অ্যাটাচ করে এদিক থেকে টেনে বের করে নাও। ঠিক আছে, দেখো এরকম হবে। এবারে এই অপোজিট সাইডে এটাকে নট বেঁধে নাও ভালোভাবে, বেশি টাইট করা যাবে না, একটু লুজ করে বাঁধতে হবে। ঠিক আছে, এবার এক্সট্রা যে উল্টা থাকবে সেটা আমরা কাট করে দেব, আর এটা দেখতে ঠিক এরকম হবে। ওকে, দেখে নাও। এবারে আমরা এই এলিগেটর ক্লিপটা নিয়েছি, এর ওপরে ভালোভাবে আঠা লাগিয়ে নেব। এর ওপরে ভালোভাবে আঠাটা লাগিয়ে নিতে হবে। এইভাবে আমরা যে পাতাটা যেটা বানালাম এটা মিডিল বরাবর এখানে প্রেস করে দেব এইভাবে। ওকে, এই যে দেখো এটা প্রায় হয়ে গেছে। এবারে আমরা এই যে ফ্লাওয়ারটা বানিয়েছিলাম এটার পেছন দিকে ভালোভাবে আঠাটা লাগিয়ে নিচ্ছি। আঠাটা লাগিয়ে নেওয়ার পর এটা আমরা মিডিল বরাবর প্রেস করে দেব। তো দেখো এটা পুরোপুরি রেডি। এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। এই যে নিচের দিকের ফ্লাওয়ার গুলো দেখতে ঠিক এইভাবে আসবে, এরকম দেখতে আমি আরো একটা বানিয়েছি, দেখাচ্ছি। এই যে দেখো দুটো বানানো কমপ্লিট। তো দেখো আমার এই দুটো হেয়ার ক্লিপ বানানো পুরোপুরি রেডি। দেখে নাও এই দুটো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এর কালার কম্বিনেশনটাও দেখে নাও কতটা সুন্দর লাগছে। ওকে, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। বাই।